অন্নপূর্ণা যোজনায় এই আগস্ট মাসে আবার কবে টাকা দেবে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যে 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছে তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা 17 থেকে 20 তারিখের মধ্যে পেয়ে যাবে, 17 থেকে 20 আগস্টের মধ্যে। কিন্তু সেই অনুযায়ী সবাই কিন্তু পায়নি, অনেকেই 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছে কিন্তু টাকা পায়নি। কেন পায়নি সেটাও বলে দেব, এবং এখন আপনাদের কি করা প্রয়োজন, আর যারা 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছিলেন তারা কি আর এই আগস্ট মাসে টাকা পাবেন যদি তাদের অ্যাপ্রুভ দেখায় তবুও, সব আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। সবার প্রথমত যারা যারা 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন, মানে প্রায় 80% কিন্তু টাকা পেয়ে গেছেন আপনারা, কিন্তু এখনো প্রায় 20% মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন টাকা ঢোকেনি? আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে, স্মার্টফোন থেকে আপনি কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন। কেন? কারণ স্ট্যাটাস কিন্তু এখানে 5 রকমের স্ট্যাটাস দেখাচ্ছে, এক একটা স্ট্যাটাসের এক এক রকম কিন্তু মানে দেখাচ্ছে। এবার আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, যদি না আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আপনি 10 জুলাইয়ের আগেই অ্যাপ্লাই করুন বা প্রথমেই অ্যাপ্লাই করুন, আপনি কিন্তু টাকা পাবেন না যতক্ষণ না অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি আপনি 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেও থাকেন এবং আপনার স্ট্যাটাসে যদি ধরুন এই রকম দেখায় যে ফার্দার ফর ভেরিফিকেশন, কিংবা রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, অথবা যদি দেখায় যে আন্ডার প্রসেস, অথবা ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার দেখায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না যতই আপনি 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করে থাকেন। টাকা আপনি তখনই পাবেন যখন আপনার স্ট্যাটাসটায় অ্যাপ্রুভ দেখাবে। এইবার আপনি কি করবেন, আপনার স্ট্যাটাসে নিশ্চয়ই অ্যাপ্রুভ দেখায়নি, যে কারণে 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করা সত্ত্বেও আপনি কিন্তু টাকা পাননি। তাহলে এবার আপনার কাজ কি? আপনার সবার প্রথমে দেখার দরকার যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কোন স্ট্যাটাস দেখালে আপনাকে কি করতে হবে। দেখুন, যদি আপনার আন্ডার প্রসেস দেখায় তার মানে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেটা আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, এই মাসে যদি আপনার টাকা নাও ঢোকে পরের মাসে ঢুকবে, ঠিক আছে। যদি মানে সেক্ষেত্রে আপনাকে আর আলাদা করে কিছু করতে হবে না, আপনাকে জাস্ট স্ট্যাটাসটা একটু চেক করতে হবে মাঝে মাঝে। যদি আপনার ফার্দার ফর ভেরিফিকেশন দেখায়, মানে 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছেন কিন্তু ফার্দার ফর ভেরিফিকেশন দেখাচ্ছে, তার মানে এটাই যে আপনার যে আই কার্ড আছে, মানে আপনার যে ডকুমেন্টস গুলো আছে, সেই ডকুমেন্টস এর সাথে সরকারের কাছে আপনার সম্পর্কে যে তথ্য আছে সেই তথ্যের কিন্তু কোনো না কোনো কিছু মিসম্যাচ হয়েছে, যে কারণে বলছে ফার্দার ফর ভেরিফিকেশন, মানে আবারও আপনার ভেরিফিকেশন করা হবে ভালো করে, তারপরেই আপনার টাকা ছাড়া হবে, অর্থাৎ ভেরিফিকেশন আপনার এখনো কমপ্লিট হয়নি, ঠিক আছে। আচ্ছা, আবার যদি দেখায় রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, এইটা মানেও কিন্তু আপনি যোগ্য নন, বলতে গেলে আপনি যোগ্য নন, মানে যে ধরুন আপনার যে হাজবেন্ড আছে যে সরকারি চাকরি করছে, আপনি তাও অ্যাপ্লাই করেছিলেন এবং সেখানে আপনি সঠিক তথ্য দিয়েছেন, সেই কারণে রিজেক্টেড করে দেওয়া হয়েছে। বাই চান্স হয়তো আপনি সেখানে ভুল তথ্য দিয়েছেন, ভুলে কোনো কিছু তথ্য দিয়েছেন, এবং সেখানে যেহেতু কোনো রকম ইনফরমেশনে যদি মিসম্যাচ থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, এবং এর পরিবর্তে আপনি কিন্তু আবার ক্লেম করতে পারবেন। আর ক্লেম করতে পারবেন তারপরে যদি আপনি আবার যোগ্য হন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে। এই কারণে লেখা রয়েছে রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, মানে রিজেক্টেড মানে পুরোপুরি রিজেক্টেড নন আপনি, রিজেক্টেড এর পরেও বলছে মে বি ফার্দার ভেরিফাইড, অর্থাৎ এর পরেও আপনি ভেরিফাই হতে পারেন, তার জন্য আপনাকে ক্লেম করতে হবে। কিভাবে ক্লেম করবেন? অনলাইনে যে socialregistry.wb.gov.in আছে সেখানে গিয়ে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। সঠিক নিয়মে কিভাবে ক্লেম করতে হয় এর উপর একটা ডিটেলস ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, যদি আপনার অ্যাপ্রুভ দেখায় তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি টাকা পাবেনই। অ্যাপ্রুভ দেখানোর পরেও এমন কি কেউ আছেন যাদের কিনা টাকা দেয়নি, যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন এবং আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে তবুও 17 থেকে 20 আগস্টের মধ্যে টাকা পাননি, এমন কি কেউ আছেন? অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন, ঠিক আছে। আচ্ছা, আরো একটা যে স্ট্যাটাস দেখাচ্ছে সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলুয়ার এরর কোড 2, এরকম একটা স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। এটা কাদের দেখাচ্ছে? আপনি 10 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছেন, আপনার সব ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু তবুও এটা দেখাচ্ছে কারণ ব্যাংকে আপনার সমস্যা রয়েছে, ব্যাংকে আপনার কেওয়াইসি আপডেট করাতে হবে এবং তার সাথে সাথে ব্যাংকে কিন্তু আপনি ডিবিটি লিঙ্কটা করে নেবেন।
ব্যাংকে গিয়ে বলবেন যে আমাকে কেওয়াইসি আপডেট করাতে হবে, এবং তার সাথে সাথে বলবেন ডিবিটি লিঙ্ক দেখুন করা আছে কিনা, আপনি ডিবিটি লিঙ্কটা করে দিন। এইটা আপনাকে কিন্তু করতে হবে। যদি এই দুটো কাজ করেন তাহলে কিন্তু পরের মাস থেকে দেখবেন অ্যাপ্রুভ লেখা চলে এসেছে আপনার, এবং আপনার টাকা ঢোকা শুরু করবে। ঠিক আছে, তো এইটা গেল যারা কিনা 10 জুলাইয়ের মধ্যে অ্যাপ্লাই করেছিলেন তাও টাকা পাননি, তাদের কি করা প্রয়োজন সব বললাম। এইবার যারা 10 জুলাইয়ের পরে অ্যাপ্লাই করেছিলেন তাদের কি কি করতে হবে, তারা কি এই মাসে আর টাকা পাবেন, এই আগস্ট মাসে কি আর টাকা ছাড়বে? তো একদম সোজা কথায় বলি যে না, আগস্ট মাসে টাকা ছাড়বেন না। কারণ বিষয়টা হচ্ছে যতক্ষণ না অ্যাপ্লিকেশন গুলো ভেরিফাই হচ্ছে ঠিক মতো ততক্ষণ টাকা দেওয়া হবে না। তো ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 10 জুলাইয়ের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু আগস্ট মাসের 17 থেকে 20 তারিখের মধ্যে টাকা পেতে শুরু করবেন, এবং কারণ কি তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার ওই ভেরিফিকেশনে যদি কারোর নতুন করে ভেরিফাই করতে হয় তাহলে সে টাকা পায়নি, তাই তো। কিন্তু পরবর্তীতে 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের সম্পর্কে কিন্তু কিছু বলেনি। তো আশা করা যাচ্ছে 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের এই আগস্ট মাসের মধ্যেই তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, এটা আশা করা যাচ্ছে। এবং সামনের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসেই কিন্তু আপনারা সেকেন্ড উইক, অর্থাৎ মনে করুন সেকেন্ড উইক মানে 8 থেকে 15-16 তারিখ, এই তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পেতে থাকবেন অন্নপূর্ণা যোজনার। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল একটা আপডেট, এবং আপনারা অনেকেই কোশ্চেন করছিলেন যে কারণে এর উপরে এই ভিডিওটা বানালাম। আশা করছি আর কোনো রকম আপনাদের কনফিউশন নেই, এখন আপনাদের কি করা প্রয়োজন সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোশ্চেন থাকে কোনো রকম কমেন্টস করতে পারেন, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অন্যদের সাথেও কিন্তু শেয়ার করে দেবেন।